শোনার পরে এখন আপনারা সিদ্ধান্ত দিয়েন যে আসলে বিষয়টা নিয়ে কথা বলা দরকার কিনা। শুধু মন দিয়ে শুনবেন, আমি মাইকে শোনাবো, আমি বললে বলবেন হুজুর মনে হয় প্রতিহিংসা থেকে এটা করতেছে। শুরুতে শোনাই, কারণ পরে ওয়াজে ঢুকলে আর মজাটা নষ্ট হয়ে যাবে। শোনেন আজকে কেন এই কাজটা করছি। 14 শাবান রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে, যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। 14 শাবান রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। এটা কি কুকুরের বাচ্চার চেয়ে খারাপ না? প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। এই কুকুরকে শয়তানের থুতু থেকে সৃষ্টি করা হয়েছে। এই বদমাইশের নাম কি? আখতারুজ্জামান। আখতারুজ্জামান। আপনারা আহলে হাদিস নামক কুলাঙ্গারদের নাম শুনেন নাই? এটা হচ্ছে এই কুলাঙ্গারদের একজন আখতারুজ্জামান। সে নাকি বড় শায়েখ। কি কইছে শুনছেন? এখন আমি যদি বলতাম তাহলে আপনারা মনে করতেন আরে হুজুর মনে হয় প্রতিহিংসা থেকে বলছে। এই পাইছেন শবে বরাতের রাত্রিতে মসজিদে কি ইবাদত করার চাইতে নাকি বেশ্যাখানা পতিতালয় অনেক ভালো। সেটাও ভালো। আপনারা বলেন আপনাদের আগামী প্রজন্মের অবস্থা কি হবে? আপনাদের ছেলে নাতি নাতনিদের অবস্থা কেমন হবে? এই জন্য আজকে বারবার শুধু আমার একটা হাদিস মনে পড়ছে। কয়টা? একটা হাদিস শুধু আমার হৃদয়ে বারবার শুধু আমাকে টাচ করছে। একটা রাসূলের পবিত্র হাদিস মুবারক। আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। কয়টি? আর যারা বলেন আল্লাহ রাসূল বলেছেন হুব্বি নবীকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে রয়েছে সকল সহি নিদর্শন। তোমার কথা বুঝেন না? নবীর প্রেম মানেই তো নবীকে গ্রহণ করা। এই বছর সন্তানদের এখানে আমরা আইছি কয় বছর? এই মেম্বার সাহেব কয় বছর? এই বছর 3 বছর। আমারে ভালোবাসতেন দেখেই তো দাওয়াত দিতে। হ্যাঁ না ভুল বলছি? যদি ঘৃণা থাকতো ডাক দিতেন আমাকে? তো ভালোবাসার মানেটা কি? আমার চেহারা নাকি আমার আলোচনা, আমার বক্তব্য? এটাই তো বাস্তবতা, তাই না? আমি কিন্তু আপনাকে ভালোবাসবো না, আপনার বোনকে ভালোবাসবো। আমি আপনার জন্য কাঁদবো না, কাঁদবো আপনার বোনের জন্য। কেমনে যেন একটা সুল্লুক হয়, পানি তো স্বাদ লাগে না, স্বাদ লাগে চিউনে। রূপ দেখে তার মন ভরে না, মন ভরে তার গুণে। কথা বলেন না কেন? আর আমরা সবাই নবীর সৈনিক, ঠিক কেন বলেন? কারণ নবীর সৈনিক এই জন্য বললাম, এখন তো মূর্খতার সংখ্যা একেবারে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। গভীর জ্ঞান সম্পন্ন আলেমদের সংখ্যা কমে যাচ্ছে, আর এটাই হলো কিয়ামতের আলামত। যত বেশি মূর্খতা বাড়বে তত বেশি ভুলভাল ফতোয়া চলবে, আর যত বেশি ভুল ফতোয়া চলবে তত বেশি মানুষ বিভ্রান্ত হবে, আর মানুষ যত বেশি বিভ্রান্ত হবে ততই সে জাহান্নামের নিকটবর্তী হবে। আপনি বলেন যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল মুবারাক, ঠিক কিনা বলেন? আর হাদিসের ভাষায় বলা হয় নিসফে শাবান, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিস অর্থ কিন্তু একটাই। অর্থ কি? কথা বলেন না কেন? শাবান আসেনি? আরে শাবান শব্দটা আসেনি? আছে। এটা কি পৃথিবীর কারো বানানোর কোনো ক্ষমতা আছে? কথা বলেন না আছে? আরো জোরে বলেন না আছে? আবার দেখবেন কিছু কাঠমোল্লা বেরিয়েছে, দাওয়াত সাওয়াত নাই, ভাইরাল হওয়ার জন্য উল্টা পাল্টা কথা বলে। এরা বলে কবর জিয়ারত নাকি বিদআত। কবর জিয়ারত কি? ছোট্ট করে বলবো, শুরুটা করবো আপনাদের এক সামনে তুলে ধরবো, একটু হৃদয় খুলে শুনবেন, বেশি আলোচনা করবো না। তবে যদি আপনারা শুনতে চান আমার সাধ্য মতো করবো। রাজি আছেন তো সবাই? বন্ধুরে আমার আপনার প্রাণের নবী আসার আগে পৃথিবীতে বিচরণ করেছিলেন ঈসা রুহুল্লাহ। যার বাবা নাই রে,
বাবা ছাড়া জিব্রাইল আসলেন পৃথিবীর বুকে, মা মরিয়মের দিকে তাকাইয়া ফু দিলেন। এই ফু মা মরিয়মের স্তনে ঠাঁই দিল। সময় মতো ঈসা রূহুল্লাহ পৃথিবীতে কদমটা বাড়িয়ে দেয়। একটুখানি যদি ওনার মুজিজা না বলি আপনারা আমার শানটা বুঝবেন না বন্ধু। উনি এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন। একদিন ওনার সঙ্গীরা চা বকরি খাইতে চাইলেন, মেষ খাইতে চাইলেন। চাওয়ার পরে আবার বললেন, অনুমতি নিয়ে মেষ খাইলেন। কিন্তু আল্লাহ নবী ঈসা বলেছেন, তোমরা মেষ খাওয়ার পরে হাড় আর চামড়াগুলো বিচ্ছিন্ন করিও না, আর চামড়াগুলো তোমরা এক জায়গায় রাখো। বন্ধু, আজকের এই পবিত্র রজনীর ফজিলত বোঝানোর জন্য বন্ধু বলছি। এবার কি করলেন, উনি এমন একজন নবী ছিলেন, খাওয়া টাওয়া সব শেষ হলো, চামড়া এবং হাড় গুলো একত্রিত। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর হাতের আশাটা দিয়ে একটা টাচ করলেন। টাচ করে বলে, যা যা তোর পালে চলে যা। বন্ধু, আপনি কিন্তু বস্তুকে শেষ করে ফেলেছেন, চামড়া এবং হাড় থেকে। ও বন্ধু, আবার পরিপূর্ণ বেশ হয়ে জিন্দা বেশ পালে চলে যাও। এগুলো হলো আল্লাহ নবীদের মুজিজা, যেটা আপনার আমার জীবনে আমাদের পক্ষে সম্ভব নয় বন্ধু। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ বরাতের ফজিলত সম্পর্কে বলার জন্য বলছি। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ আর কেউ আছে কি? বুঝবেন কিন্তু ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ, আমার চেয়ে বড় আল্লাহ ওয়ালা আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে বললেন, তুমি সামনের দিকে যাও, একটা রাস্তা দেখিয়ে দিলেন। যখন রাস্তা দেখিয়ে দিলেন, রাস্তা পথে বন্ধু তিনি চলতে শুরু করলেন। চলতে 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 প্রতিমধ্যে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন রাস্তার মধ্যখানে একবারে সাদা একটা বড় পাথর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ একটু আশ্চর্য হয়ে গেলেন। মালিকের অর্ডার নেই তো রাস্তা পথে চলতে শুরু করলাম, কিন্তু কেন গো রাস্তার মধ্যখানে এত বড় সাদা একটা পাথর দেখা যায়? এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ঈসা রে, তোমার হাতে যে আশা আছে, লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি পাথরটার মধ্যে একটু আঘাত করো। ঈসা নবী তো কাজ করবে, সফল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ নবীকে পাওয়ার দিছে কে? আল্লাহ। ওনাকে আল্লাহ মনোনীত করেছে কে? আল্লাহ। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো ঈসা রূহুল্লাহ। যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। জোরে জোরে পড়ো সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ নিজে দিয়েছেন এই উপাধিটা, এই মর্যাদাটা আল্লাহ নিজে দিয়েছেন। এবার আল্লাহ নবী ঈসা রূহুল্লাহকে কাঁদেন বন্ধু, চলে গেল। আল্লাহর অর্ডার পেয়ে পাথরের মধ্যে আঘাত করলো। আঘাত করতে দেরি রে, পাথরটা ফাইটা দুইটা টুকরো হতে দেরি হলো না। ও বাড়িকোটা উত্তর পাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো গো, আজকের রাত হলো ক্ষমার রাত। ও মা, আমার নবী যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দুটোই কিন্তু দেখলেন। জাহান্নামের দিকে আমার নবী তাকায়া দেখলো, জাহান্নামের মধ্যে শুধু বড় লোক আর মহিলা বেশি। নাউযুবিল্লাহ বলেন না। শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বন্ধু জাহান্নামে ভরপুর। আমার নবী যখন জান্নাতের দিকে নজর দিয়ে চায়া দেখলেন, জান্নাতের মধ্যে চায়া দেখলো, জান্নাতের মধ্যে শুধু গরিব মানুষ আর পুরুষ লোক। এই জন্য মা বোনদেরকে বলেছে, একটু হৃদয় উজাড় করে তোমরা শোনো, আজকের রাত হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতটাকে ক্ষমা করবে, ক্ষমার রাতে। আজকের রাত হলো আল্লাহর কাছে আমল পৌঁছার রাত। বন্ধু বাড়িয়ে বাড়িয়ে বলছি না, হাদিস শরীফ থেকে কালেক্ট করেছে বন্ধু। আপনারা দেখবেন মিলাদ কিয়াম নিয়ে যারা বন্ধু বিরোধিতা করে, তাদের মধ্যেও এখনো তারা এত বছর উল্টা পাল্টা বলেছে। এই বছর অনেকেই পজিটিভ বক্তব্য দিচ্ছে বরাত নিয়ে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এই
রাত্রি ক্ষমার রাত, এই রাত্রি আল্লাহর দরবারে তোমার আমল কবুল করার, প্রেজেন্ট করার রাত। আমরা চাইবো আজকের এই আমল যেন আল্লাহর দরবারে কবুল হয়। মেম্বার সাহেব আমাকে ফোন দিলেন, হুজুর এই রাত তো বরাতের রাত পড়ে গেছে, আমি কই কোনো টেনশন করবেন না, এটাই বাড়িকোটা উত্তরপাড়া বাসীর জন্য বড় একটা খুশনসিব। কথা বলেন না কেন? মানুষ চাইলেও এমন বাগান সাজাতে পারে না। আপনার আমার মনের অজান্তেই বরাত পড়েছে এই মাহফিলের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহ এ তো 38 বছরের মধ্যে দুইবার, এই বছর নাকি সেকেন্ড টাইম। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। বন্ধুরে আবার এবার কি করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু পাথরটাতে আঘাত করলো, পাথরটা দুইটা টুকরো হয়ে গেল। টুকরা যখন হয়ে গেল, এবার চাইয়া দেখে রে এই পাথরের মধ্যে পকেটে ঢুকা। সব জায়গায় দেখি কালা মানুষ বালা, এনে দেখি কালা মানুষ একটু দুষ্ট। পকেটে ঢুকা, পকেটে ঢুকা। হ্যাঁ অবশ্যই, stop your mouth everybody, you listening my lecture very attentively, অন্যথায় I say go to your seat out of sight। ডাক্তার সাহেব কি বলে? কথা বলেন না কেন? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো না? কথা বলেন না কেন? হ্যাঁ, যেই গাভী দুধ দিবে না বাচ্চা দিবে, আমার দুধও লাগবে বাচ্চাও লাগবে। কথা বলেন না কেন? আমার দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে, আমার দেহের খোরাকও লাগবে, রুহের খোরাকও লাগবে। তুমি সারা জীবন তো দেহের খোরাক যোগাও, আজকেরই বাগান হলো তোমার রুহের খোরাক, রুহের খোরাকের বাজার এবং আখেরাতের বাজার করার জায়গা হলো এটা। বুঝেন আমার কথা? একদম সোজা সোজা কথা। জি এল্লাই তো দমকটা দিছি দাদা, দেখছো নি? হ্যাঁ এবার দেখো, এই দেখে এই জন্য আমি বলি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর ইহুদি সংস্কৃতিতে ভরা। আমার কথায় আপনাদের মনোযোগ নাই, যদি থাকতো তাহলে ঠিকটা অনেক উঁচু হতো। আপনি বলেন আগের যুগের মুরব্বীদের মধ্যে যে নমনীয়তা ছিল, ভদ্রতা ছিল, প্রীতি ছিল, এখনকার ছেলেদের মধ্যে কি আছে? আরো যারা বলেন। গত পরশু দিনে আমি বাড়িতে গেলাম, জুমার দিন না শান্ত, গত জুমার দিনে আমি গেছি আমার গ্রামের বাড়িতে। আমি একটা খুব দৃষ্টিনন্দন একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে, আমি গোলামকে দিয়ে গোলামি করেছি, দেখছেন কিনা জানি না। সহজে বাংলাদেশে না, আল্লাহ তো বিভিন্ন দেশও ঘুরাইছে, আমি কোথাও এত সুন্দর এত দৃষ্টিনন্দন মসজিদ আমি কোথাও দেখিনি। আমি ওদের গুনাহগার, মাত্র 5.5 মাসে মসজিদ শুরু এবং শেষ করেছি। সবচেয়ে মজার বিষয়টা হলো মসজিদটা ছিল পাঞ্জেকানা, চালু করছি জুমা জানুয়ারির 5 তারিখে, এবং যিনি খতিব ওনাকে রেখেছি প্রতি মাসে। যেই খতিবের যে অনারিয়ামটা, তার মানে হাদিয়াটা, এটা আমি প্রতি মাসে দেই, অলরেডি জানুয়ারিতে দিয়ে দিয়েছি। ওমা আলহামদুলিল্লাহ কন্যা, আর জোরে আলহামদুলিল্লাহ। তো জিকির আজকের রাতে এটা কম লাগবে বেশি করে, ঠিক না? আমার কয়েকটা স্বাস্থ্য ভাই যে দুইটা হাসি দিছে, আর বন্ধটা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর। প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। কোন প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কিনা বলা? প্রেমের বাজারে আসো, আল্লাহ রাসূল একসাথে পেয়ে যাবা। আর প্রেম ছাড়া কিন্তু ফুল বাগানও মরুভূমি, ঠিক কিনা বলেন? আর প্রেম থাকলে আগুনও হয় ফুল বাগিচা। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবী দেখছে আগুন, উনি যায় দেখে ফুলের বাগান। সুবহানাল্লাহ কন্যা কেন? বুঝতে হবে তো বিবেক এমন একটা জিনিস, এটা আল্লাহর দেওয়া এক নূর। আজকে যারা বিবেকবান তারা সবাই সজাগ, আর যারা সজাগ তারা সবাই জিন্দা, আর যারা বিবেকহীন তারা সবাই ঘুমে। আর আজকে যারা ঘুমে অসুস্থতা বা বার্ধক্য সমস্যা সেটা আলাদা কথা, সত্য মানুষ যারা ঘুমে তারা হলো মরা। জোরে কন্যা নাউজুবিল্লাহ, ঠিক না? হাদিসের ভাষা রাসূল কয় যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। আপনি আমি পৃথিবীতে তারে জিন্দা দেখলো, আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে এটা মরে গেছে। দেখেন না প্রেম। ঈসা নবী কয় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নাই, আল্লাহ কয় সামনের দিকে হাঁটো। ও বন্ধু, আঘাত করলেন পাথরটার মধ্যে। জয়ীফ একটা বৃদ্ধ লোক
ও বন্ধু, পাথরের মধ্যে বসে আছে, পাথরের টুকরা হওয়ার পর ঈসা নবী দেখলেন। তিনি আশ্চর্য হয়ে গেল, তিনি অবাক হয়ে গেল। দাদা তো নিশ্চয়ই ওয়াজ শুনছেন। আগের হুজুররা এগুলো করতো, মানুষের অন্তরে প্রেম জুগিয়ে দিত। আর এখনকার কাঠমৌলবী ভালো কিতাব পড়তে জানে না, কারণ খয়রাত 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 খয়রাত, ঠিক কিনা বলেন? যারা খয়রাত করে কখনো ভালো কিছু নসিবে জুটে না। এই জন্য বন্ধু, মানুষের সিনায় প্রেম জোগাতে পারে না, শুধু বেদাত বলে বলে মানুষের হৃদয়টাকে পাথর বানিয়ে দিচ্ছে। এই জন্য বলছি, জয়ী বৃদ্ধ লোক, ওনার সামনে দেখা যায় জান্নাতি ফল। আবার ঈসা নবী কয়, ওরে বাপ রে বাপ, এই পাথরের চারপাশে তো দরজা জানালা নাই। কয়, আপনি যে পাথরের মধ্যে বসবাস করেন, বসবাসের বয়স কত? কয় 400 বছর। কত বছর? আরে যারা বলেন না। কেউ কেউ বলেছেন 4000 বছর। এবার বন্ধু ওনাকে প্রশ্ন করলেন, আপনার সামনে ফল কোত্থেকে? সে কয়, জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে। কই বুজুর্গি আপনি কেমনে হাসিল করলেন? কয়, মা বাবার সন্তুষ্টি দিয়ে আমি হাসিল করেছি। বন্ধু, আজকে আল্লাহ সবাইকে ক্ষমা করবে রে। সেই কপাল পরা সন্তান মা বাবার অবাধ্য, মা বাবার কলিজায় আগুন লাগিয়ে দিচ্ছে রে। আল্লাহ নবী বলছে, ওই সন্তানকে আল্লাহ আজকে ক্ষমা করবে না। ওই ব্যক্তি বলতেছে, মা বাবার সন্তুষ্টির মাধ্যমে বুজুর্গে হাসিল করেছি। প্রতিদিন খাবার আসে বন্ধু জান্নাত থেকে, জান্নাত থেকে খাবার আসে। এবার ঈসা নবী আশ্চর্য হয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ গো, ও আল্লাহ, আমার চেয়ে বুজুর্গ ব্যক্তি আমার সামনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বলে, ঈসা রে, শাবানের রাত্রিতে আমার বন্ধু নবীর উম্মতেরা যদি গোলামি করে রে, তাইলে ওই 4000 বছর অথবা 400 বছর এই পাথরের মধ্যে বসে যে বৃদ্ধ লোকটা গোলামি করতেছে, জান্নাতি ফল সে খাইতেছে, ওই বুজুর্গের চাইতেও আমি আল্লাহর কাছে রাতে রাত্রিতে যারা ইবাদত করবে প্রাণ উজাড় করে, ওই বুজুর্গের চাইতেও আমি বুজুর্গ বলে গণ্য করে নিব। সুবহানাল্লাহ, মজা হইছে না? আরো জোরে। আমার নবী কইছে, যারা জান্নাতের বাগানে আসে, জান্নাতের বাগানে যারা আসে, জান্নাতীদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ। আরে আরো জোরে কর না, ভালো লাগে না খবরটা? আরো জোরে কর না। তাহলে আজকে রাত্রি হাতছাড়া করা যায়? এটা যারা ছাড়ে ইচ্ছে করে, তারা কি আসলে বুদ্ধিমান? আসলেই তারা বোকা, তারা উইক, তারা দুর্বল। মনে রাখবেন, দুর্বল মানুষের সফলতা কোথাও আসে না, আর স্ট্রং মানুষের সফলতা সব জায়গায় আসে। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন না। আমার কাছে কিন্তু অত্যন্ত ভালো লাগতেছে। আমি যদিও অসুস্থ, আজকে আমি ওঠার সময় আমার কে জানি বুকে হাত দিয়ে বললাম, আপনি শুকাই গেছে। আমি বলছি, আজকে জানুয়ারির 5 তারিখ মসজিদ উদ্বোধন করে এসে অসুস্থ হয়েছি। যে অসুস্থতার প্রভাব এখনো আছে, খাবারের রুচি একবারে নেই, কিন্তু প্রোগ্রাম তো চলতেছে প্রতিদিন। গতকালকে 2টা করছি। মানুষ তো চাপাইয়া ধরে নাও করতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সত্যিকারের যারা রাসূল প্রেম নিয়ে আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে পেতে চায়, তাদের জবান দেহ সবকিছুকে আল্লাহ কন্ট্রোল করে। তাদের মুখ দিয়ে ফালতু কথা আসে? আসে? আসে না। বন্ধুরে আমার, এই জন্য বলছে, রাত্র বাজে 11:30। কয়টা? 12টা পার হলে বন্ধু দোয়া কবুল শুরু। বলে, হুজুর আগে করলে করবে না? আগে করলেও করবে, তবে 12টার পরে রাত্র গভীর হয়ে যায়, দ্বিপ্রহর পার হয়ে যায়, তখন কিন্তু আশেক মাসকের প্রেমের জুড়িটা আরো শক্ত হয়। কথা বলেন না কেন? হুজুর কেন গো? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, শাবানের রাত যখন যত গভীর হয়, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে যারা নিয়োজিত থাকে, সত্যিকারী যারা আল্লাহর দিদার চায়, আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন, গভীর রজনীতে ওই আল্লাহর গোলামদের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে কত পরিমাণ জ্বর আছে, সেটার উপর ভিত্তি করে কি করবে? ঔষধ দিবে আপনার শেফার জন্য। ঠিক কিনা বলেন? বন্ধুরে আবার শুধু তাই নয়,
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী মা আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা রে বলো না আজকে রজনীতে কি হয়? মা আয়েশা বলবে কি করে? মা আয়েশা প্রশ্ন করার পরে মা আয়েশা বলতে পারে না। আমার নবী ডেকে ডেকে বলল, আয়েশা রে এই রজনীতে কতজন আদম সন্তান পৃথিবীতে আসবে সেটার লিস্ট হবে। সুবহানাল্লাহ কন্যা। আর মানে আজকে থেকে আগামী বরাতের আগের দিন পর্যন্ত 1 বছর কতজন আদম সন্তান পৃথিবীর বুকে আসবে তাদের লিস্ট হবে, এবং কতজন মৃত্যুবরণ করবে রে তাদের লিস্ট হবে। এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন আজকের রজনীতে আপনার আমার আমল আল্লাহর দরবারে পৌঁছানো হবে। আজকের রাত্রিতে আপনার আমার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করবে। এই জন্যই বলা হয় ভাগ্য রজনী। কারো কারো কপাল পড়বে আর কারো কারো কপালে 4 আঙ্গুলের কপাল। সবার কেউটি থাকে 5 তলায়, আবার কেউ থাকে গাছ তলায়, ঠিক কিনা বলেন? কেউ বা খায় কোরমা পোলাও, আবার কেউ কিন্তু শুটকি ভাত মিলে। তার কারণ হলো বন্ধু আপনার একটা প্রত্যাশা থাকতে হবে। এই প্রত্যাশাকে ফিল আপ করার জন্য শুরু থেকে আপনাকে প্ল্যানিং করে কাজ করতে হবে। এই জন্য মুমিনরা প্ল্যান করে কাজ করে। কি করে? প্রতিদিন অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর জিকির করবে, যতটুকু সাধ্য মানুষের পাশে দাঁড়াবে, আর এই পবিত্র স্পেশাল রাত এবং দিনের অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলে দিয়েছেন শাবানের চাঁদের 15 তারিখ রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে প্রাণ উজাড় করে, সে কি সেই সন্তোষ এবং তাহারই সৌভাগ্য। তার মানে আমরা যারা গোলামি করব, আমি আসার সময় আমার এই ছেলেগুলোকে বলে আসছি মাহফিল শেষ করে বাসায় আসবো, আসার পরে আগে ইচ্ছে মতো নিজে কতক্ষণ আল্লাহর গোলামি করব, কারণ এই রাত্র আগামীকালকে রাতের মতো নয়, এই আবার গতকালকে যেটা চলে গেছে এটার মতো নয়। জোরে জোরে কণ্ঠে নবে অন্তরে আমার আমি কিন্তু মোবাইলের মধ্যে করে নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলে দিয়েছেন শাবানের চাঁদের 15 তারিখ একটা রোজার কথা বলেছেন। কয়টা রোজা? আরে জোরে। শাবানের চাঁদের 15 তারিখে একটা রোজা যদি কেউ রাখে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু তাকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মানে দুজক থেকে সে মুক্তি পাবে। সে নারী হোক বা বন্ধু পুরুষ হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যুবক হোক বা যুবতী হোক, আগামীকালকে সে রোজাটা রাখবেন কোন দিন? আজকে কিন্তু 15 তারিখ শুরু হয়েছে। কি হয়েছে? আজকে মাগরিব যখন চলে গেল কি হলো? সূর্য অস্ত যাইতে সে দেরি বন্ধ 15 তারিখ শুরু হয়ে গেছে। আগামী কালকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত 15 তারিখ থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে মাহফিল সেরে বাড়ি যাবেন। যদি কোনো ধরনের কোনো শারীরিক সমস্যা না থাকে তখন আপনার যার যার ইচ্ছে মতো করে সেহরিকে অন্তত পক্ষে আগামী কালকে রোজা রাখবেন। আমার নবীর কথা সত্য না মিথ্যা? সন্দেহ করলে ইমান থাকবে না। আর জোরে কন্যা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু শাবানের চাঁদের 15 তারিখ যখন শুরু হয়, সূর্য অস্ত যাওয়ার পরপরই বন্ধু রহমতের ফেরেশতারা পৃথিবীর আকাশে নেমে আসে। সুবহানাল্লাহ কয় না? পৃথিবীর আকাশে নেমে এসে ডাকতে থাকে, তোমরা কে আছো রে অসুস্থ? তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আজকে তোমাদেরকে সুস্থ করে দিবে। কে আছো রে অভাবে? আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের অভাব দূর করে দিবে। কে আছো আজকে বাড়ি কোটা উত্তর পাড়ার মানুষ? ও বন্ধু তোমাদেরকে আমি বলবো, তোমাদের মধ্যে কে আছো রে গড়ে যুবতী মেয়ে বিয়ে দিতে পারো না? উপযুক্ত ছেলে আছে বন্ধু বিয়ে করাতে পারো না? উপযুক্ত ছেলে এডুকেটেড পারসন করে বসে আছে তুমি কর্ম দিতে পারো না? অনেক ছেলে আছে বন্ধু বিদেশ দিতে চাও, দালালরা নিতে পারে না। এমনি করে করে আমাদের অভাবের তো শেষ নেই। বিশেষ করে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যে সমস্যা সেটা হলো অসুস্থতা এবং দরিদ্রতা। কথা বলেন না কেন? আরেকটা হলো সন্তান বেশি বেশি মানুষ হওয়া। আল্লাহর কাছে চাইবেন দয়াল রে, আমার নবীর হাদিস থেকে জেনেছি তুমি নাকি আজকে ক্ষমা করে দিবা, যা চাইবো তাই নাকি বরাদ্দ দিবা। মানে
আমার ছেলেগুলো আমার অবাধ্য হয়ে গেছে, বাধ্য করে দাও। মেয়েগুলো আবার বিয়ে দিতে পারি না, বিয়ের ব্যবস্থা করে দাও। ছেলেগুলোর চাকরির ব্যবস্থা করতে পারি না, চাকরি হচ্ছে না, সময় মতো বিয়ে দিতে পারছি না। তার কারণ হলো ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে যদি অপরাধ করে, অপরাধের দায় নিতে হবে বাবা মাকে। এই জন্য বন্ধু আপনি আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আযানের আগ পর্যন্ত আজকে সব আপনার আমার জন্য বরাদ্দ করে দিয়েছে। এই জন্য বলেছি হাদিস শরীফের মধ্যে, রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা জানিয়ে দিয়েছে, আল্লাহর রহমতের নজর আল্লাহর প্রিয় বান্দাদের দিকে দেয়। যার উপর আল্লাহর রহমত থাকে রে, তার কখনোই বন্ধু কোনো অভাব থাকতে পারে না। ঠিক নেই? আরো মজার খবর আছে বন্ধু, বলবনি? আল্লাহর হাবিব বলেছেন ওই চোখ কানাগুলো নাকি হাদিসগুলো পায় না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন বনি কাল গোত্রের মধ্যে যতগুলো বকরি ভেড়া আছে, কি বনি কাল গোত্রের মধ্যে, আমাদের এলাকায় সদ্রি বাড়ি আসেনি, ভুইয়া বাড়ি আসেনি, খনকার বাড়ি আসেনি, আছে না এরকম? এইরকম একটা গোত্র হলো বনি কাল। বনি কাল গোত্রের মধ্যে মেম্বরটা কিটা কয় কিন্তু অসুস্থ, অন্দি হাসি দিয়ে লাগছে, হ্যাঁ ঘুম ভাঙছে না, প্রেম আইছে ভিতরে। আরো জোরে কয়, আরো জোরে আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ যাই করবেন, সব জিকির, কোনো লস নাই এখানে। বসলে কি নাই, কোনো লস। দেখেন না কি কয় আল্লাহ নবী, বনি কাল গোত্রের মধ্যে যতগুলো বকরি ভেড়া আছে, এই বকরি ভেড়াগুলোর গায়ের মধ্যে যতগুলো পশম আছে, কি আছে? পশম আছে। ওই পশমের সম পরিমাণ মানুষকে আল্লাহ আজকে রাত্রিতে ক্ষমা করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে বন্ধু তিনটা বংশ, বনি নাজার, বনি রবি, বনি কালব, তিনটা গোত্রের নাম এসেছে। কয়টা? তিনটা গোত্রের নাম এসেছে। তিনটা গোত্রের মধ্যে যতগুলো বকরি ভেড়া আছে, ওই ব্যক্তি বকরি ভেড়ার গায়ে যত পশম আছে, ওই পশমের সমপরিমাণ মানুষকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রিতে ক্ষমা করে দিবে। বলে হুজুর খবরটা আপনারা সংখ্যাটা কি নির্ণয় করতে পেরেছেন? কিতাব প্রমাণ করেছেন ও বন্ধু, একটা গোত্রের মধ্যে কম পক্ষে 20,000-এরও বেশি বকরি ভেড়া ছিল। সুবহানাল্লাহ বলেন না? খবরটা কি সহজ নেই? একটা ছাগল, একটা ভেড়া, এগুলোর গায়ে যে কই পরিমাণ পশম আছে আপনার আমার পক্ষে গণা সম্ভব নেই। একটা গোত্রের মধ্যে নাকি 20,000-এরও বেশি বকরি ভেড়া আছে। সুবহানাল্লাহ বলেন না? 20,000 বকরি ভেড়া কি সহজ? 20,000-এরও বেশি বকরি ভেড়া আছে, এদের গায়ে যত বেশি পশম আছে ঠিক তত সমপরিমাণ মানুষকে আল্লাহ আজকে রাত্রে ক্ষমা করবে। এই জন্য বন্ধু নবী জানিয়ে দিয়েছে আজকে রাত্রি হলো জিকিরের রাত, আজকে রাত্রি হলো দরুদ করার রাত, আজকে রাত্রি হলো নফল নামাজ পড়ার রাত, আজকের রাত্রি হলো কোরআন তেলাওয়াত করার রাত, আজকের রাত হলো মিলাদের রাত, আজকের রাত হলো ওয়াজ নসিহতের রাত, আজকের রাত হলো মালিককে রাজি করার রাত। মালিককে রাজি বুঝালেন, নামাজ পড়লেও জিকির, কোরআন তেলাওয়াত করলেও জিকির, জিকির না কি? দুরূদ পড়লেও জিকির, নামাজে দাঁড়াইলেও জিকির। আপনি যা করবেন বলে হুজুর সবকে জিকির। হ্যাঁ, সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকছেন এটাও জিকির, কাউকে খারাপ কাজকে ধ্বংসের জন্য বাধা দিলেন এটাও জিকির। তাহলে আজকের রাত হলো জিকিরের রাত। সুবহানাল্লাহ কয়টা কেন? এখন জিকিরটা যে করবেন, নরমালি জিকির যে করবেন, জিকিরের ফজিলত কি? আজকের রাত তো বিশেষ রাত, অন্যান্য রাত্রির সাথে তুলনা চলে না, কিন্তু তারপরেও জিকিরের তো সাধারণ ফজিলত আছে, আছে না নাই? কথা বলেন আছে না ভাই? আরে জোরে বন্ধুরে আমার,
এখন জিকিরটা করতে হবে কেমনে দেখেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, কিন্তু জিকির বন্ধ করা যাবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়াসীলা। আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল ও সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ অর্ডার মানা দরকার না? তাহলে অন্য সব সময় তো আমরা করি জিকির, কিন্তু আজকে একটু বেশি করব। কি করব? আজকে একটু কেন করব? অন্যান্য রাত্রে নফল ইবাদতের চাইতে আজকের রাত্রে নফল ইবাদতের পাওয়ার একটু বেশি। জানেন আপনার আমার আশেপাশে, আপনাদের আশেপাশে কবরস্থান আছে, আপনারা কবরের পাড়ে গিয়েও জিয়ারত করবেন। স্পষ্ট হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবীজি আমার বিছানায় ছিলেন। কোথায়? নবীজি আমার বিছানায়। হঠাৎ করে গভীর রজনীতে বিছানায় চাইয়া দেখি রে, আমার প্রাণের নবী তো বিছানা ত্যাগ করে ফেলেছে, আমার কাছে নাই। মা আয়েশা টেনশন করতেছে, না জানি রে আমার রাসূল আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল, অন্য কোন বিবির কাছে চলে গেল। ও বন্ধু, মা আয়েশা প্রাণের নবীর খোঁজে বের হয়ে গেল। নবীকে খোঁজার জন্য কোথায় গেল? আমার সঙ্গী আমার কাছে নাই। কোথায় রে? জলদি করে বন্ধু চলে গেল, যাইয়া দেখে আপনার আমার প্রাণের নবী জান্নাতুল বাকিতে গভীর রজনীতে জিয়ারত করছে। আপনার আমার জিয়ারতের দরকার না? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বন্ধু, যে হুজুর আমি যে গভীর রজনীতে জিয়ারত করতে যাব, আমার বেনিফিট কি? তোমার বেনিফিট তুমি খোঁজো না, তোমার সবচেয়ে বড় বেনিফিট হলো তুমি তোমার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেছো। এটাই হলো রাসূল প্রেম। একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? নবী বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি বেশি মহব্বত করে ভালোবাসি। বলতে দেরি নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথে তুমি থাকবা। এই জন্য বলছি যুবক, যারা তুমি আমল করলে বেদাত বলে দূরে সরাতে চায়, তোমাকে রিল্যাক্স করতে চায়, তোমার মনের ঘরে ঢুকতে চায়, একজন বক্তা আছে, বন্ধু নাম বলবো না, দীর্ঘদিন প্রবাসে। কোথায়? আপনাদেরকে, আপনারা যেন বিভ্রান্তি থেকে বাঁচতে পারেন সেই জন্য বলছি। সে একটা বয়ানের মধ্যে বলেছিল, আমি শুনি নাই প্রথম যে রমজানের রোজা রেখে নাকি ইয়াং ছেলেরা ট্যুরে যেতে পারবে, আর ট্যুরে গেলে সে মুসাফির হয়ে যাবে, সেই জন্য সে রোজা ভাঙতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কিন্তু শুরুতে এইটা শুনিনি। আমি যখন গেলাম ওই সুহেল, ওই যে গোল্ডেন টাওয়ারের দ্বিতীয় চতুর্থ তলায় ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের কান্দির পারে গোল্ডেন টাওয়ারে, আমার ভাইয়া ডাকতো খুবই সম্মান করে, বলতে যে ভাইয়া অমক বক্তা বলছে এটা নাকি করা যাবে। আমি কই না না, তুমি যদি বিশেষ কোনো কারণে তোমাকে দূরে যেতে হয়, যেমন ডাক্তার সাহেব, উনি তো একজন বিজ্ঞ ডাক্তার, ঠিক কিনা বলে? বিশেষ কারণে তিনি রমজান মাসের জনস্বার্থে ওনাকে ধরেন কুমিল্লা থেকে ঢাকা যেতে হবে। কোথায় যেতে হবে? ৪৮ মাইল অতিক্রম করলেই মুসাফির। কথা বলেন না কেন? এখন তিনি ঢাকা চলে গেল। ঢাকা যাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে গেল, এত বেশি ক্লান্ত, এখন তিনি রোজাটা রাখতে পারবেন না, উনি পানি পান করতে হবে। আল্লাহর নবী বলেছে, এমন পরিস্থিতিতে তুমি রোজাটা ভাঙতে পারবে, কিন্তু তুমি রোজা রেখে ইচ্ছে করে তুমি সফরে যাইবা, তুমি রোজা ভাঙবা মুসাফিরের অজুহাত দিয়ে, একে তোমাকে কখনোই আল্লাহ ছাড় দিবে না। কারণ রমজান মাসে রোজা হলো ফরজ। কি কথা কন না কেন? রমজান মাসে রোজা হলো ফরজ।
ও বন্ধু, আল্লাহর নবী বলেছেন ইচ্ছে করে যদি একটা রোজা ভাঙবো সারা জীবনেও সেই রোজার খেসারত দিয়ে কবরে যাইতে পারবা না। তাহলে আপনি বলেন আমার নবীর ওয়াদাটা রাইট নাকি যুবকদের মন জয় করার জন্য? কি করার জন্য? যুবকরা তো মনে মনে খুশি হয়েছে, আরে তাইলে তো বালাই, আব্বাতে টেহা লইয়া দারুণ একটা সার্ভিস পাইছি, আব্বাতে টেহা লইয়া আজকে যান কক্সবাজার, কালকে যান নোয়াখালী, পরশু যান পাবনা, এরপরে যান সিরাজগঞ্জ, এরপরে যান বগুড়া, এরপরে যান পঞ্চগড়, ঠিক কিনা বলেন? এরপরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঠাকুরগা। কথা বল না কেন? আপনারা বলেন, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আমি যুবক ভাইদেরকে বলছি, তোমরা বক্তা এখন কিন্তু রাসূল বলেছেন কিয়ামত যত কাছে আসবে ফিতনা তৈরি করার মতো মৌলবী বেশি বের হবে। তোমরা তাদের কথা শুনেই কিন্তু বিশ্বাস করবে না। প্রবীণ যারা আছে, যোগ্য যারা আছে, দক্ষ যারা আছে, বাবা চাচার সাথে পরামর্শ করছে 100% রং, শুধু মানুষের মন জয় করার জন্য, কারণ তোমার মনে খুশি লাগছে বিকাশে পাঠিয়ে দিবে কিছু হাদিয়া, এটা চলছেই ভাবে, ঠিক কিনা? আরে জোরে কথা বলেন না। এই জন্য বলছি যুবক, নবীজি কবি রজনীতে জিয়ারত করেছে। আর দুনিয়ার পজিটিভ দিকটা হলো তুমি অন্তত পক্ষে যখন গভীর রজনীতে বাঁশ বাগানে যাবা, পুকুর পাড়ে যাবা, অথবা পাহাড়ের চূড়ায় যাবা, গোরস্থান তো সবসময় নির্জনে থাকে, ঠিক কিনা বলে? যখন তুমি যাবা তখন তোমার যাওয়ার বেলাটা মনে পড়ে যাবে, আহারে কোনদিন জানি আমিও সেই জায়গায় চলে আসি। তোমার মনের মধ্যে কবরে যাওয়ার সেই ভয় ঢুকবে, তখনই হয়তো তোমার জীবনে চারিত্রিক পরিবর্তন চলে আসবে। আমার নবী কিন্তু প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরে কিন্তু তিনি আবার কবর জিয়ারত করতে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার রাসূল কি কয় জানেননি? শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। বুঝেন? শাবান মাস নবীজি কয় কার মাস? নবীজি বলতেছে শাবান মাস আমার মাস। আপনারা জানেন না, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার নবীজি এমন ভাবে রোজা রাখতেন মনে হতো তিনি আর রোজা ভাঙবেনই না। তিনি ধারাবাহিকভাবে রোজা রাখতেন। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি রমজান মাসের পরে যদি সবচেয়ে বেশি রোজা রেখেছেন যেই মাসে, ওই মাসটা হলো বন্ধু শাবান মাস। কারণ শাবান মাস, রজব মাস হলো মাঠে ফসল লাগানোর মাস। এই শবে বরাতের মাস হলো পানি এবং কীটনাশক দেওয়ার মাস। পানি এবং সময় মতো আগাছা নিরসন করে যদি সার দিতে পারেন, দেখবেন তাড়াতাড়ি ফসলটা পরিপূর্ণ হয়ে যাবে। আর রমজান মাস হলো আপনার ফসল কাটার মাস। বুঝেন নাই? কথা করেন। রজব মাস হলো আপনার প্রস্তুতি নেওয়ার মাস। শাবান মাস হলো রোজা রেখে কিছু আমল করে ট্রাই করার মাস। আর রমজান মাস হলো পরিপূর্ণ আমল করে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবেন আর তাকবীরে তাশরিক দিতে থাকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি যখন একটা রাস্তা দিয়ে যাবেন, নিজের নামাজ শেষ করে আরেকটা রাস্তা দিয়ে ঘরে ফিরবেন, আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনি মায়ের উদর থেকে আসা নিষ্পাপ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবেন। তাহলে রোজা রাখবেন তো? আগামীকাল কি? আমি কিন্তু কাউকে ওয়াদা করাই না, হুজুরের সঙ্গে প্রেমে পড়ে বলে ফেলবেন, কালকে বলবেন আই এম ভেরি উইক, আমি দুর্বল হয়ে পড়ছি, আল্লাহ কালকে কইলে যে খেলার লাগা যা কিটা করব। এই জন্য আমি কোথাও কিন্তু কাউকে ওয়াদা করাই না, শুধু যাচ্ছি পরামর্শটা দিয়ে থাকি। আপনার কল্যাণ যদি চান আপনি করবেন, অকল্যাণ চাইলে করবেন না, এটা আপনার পার্সোনাল ম্যাটার। কথা বল ঠিক না? আর জোরে কর। এই জন্য নবী একটা দোয়া শিখাই দিয়েছে, ওইটা বল, আল্লাহুম্মা বারিক লানা, এরপরে কি? ফি রজব ও বাল্লিক না, রমাদান তো পরে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
চাইছি একটু আপনাদেরকে খোঁচা মেরে। আমরা এমন মুসলমান, আমরা সিম্পল বিষয়গুলো জানি না। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও। কি দাও? আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আচ্ছা কম যদি শাবানের বরকত না থাকতো নবী কি কইতো? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক কি না? কথা দেখছেন না? আমাদেরকে কি করো? শাবান মাসে বরকত দাও, রজব মাসে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন না? আজকে আসলে কি জানেন, রমজান মাসে পৌঁছে দেওয়ার মধ্যে অনেক কারণ, হায়াত আছে, সুস্থতা আছে, কত কিছু আছে, আছে না? কথা বলেন না? তাহলে এত কিছু থাকার পরেও কত বড় দুঃসাহস। ওরা কয় আহলে হাদিস, তার মানে হাদিস গ্রহণকারী। ওই আমার চাচাই কইছে আহারে হাদিস, ওই আরেক শাস্ত্র ভাই কয় আহারে কবিস। আসলে এটাই হেসা। আল্লাহ রাসূল কইছে নবীর যারা আঘাত করে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেয়, নবীকে যারা বকা দেয়, নবী কয় ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু, উম্মত সাথে সাথে দৌড়ে তারা হত্যা করে ফেলে। কি করে ফেলো? খুন করে ফেলো। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, উম্মত বলেছে তাদেরকে খুন করে ফেলো। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, ইজ্জতের চাদর ধরে টান দিবে, এদেরকে বাইন্দা পিটাও। নবী কয় শবে বরাতের বরকতের জন্য দোয়া করতাম। নবী করছে, আমরাও শিখাই দিয়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ নবীর সাথে আমাদের মধুর সম্পর্ক, আমরা সেই সম্পর্কের পরিপূর্ণতা দেখতে পাবো কাল হাসরের দিন। তবে আলগা এবং শুকনো প্রেম নিয়ে দিলে পরিপূর্ণ প্রেম নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা মজাটা পেয়ে যাব। কথা বুঝে আসছে আমার? তাহলে শবে বরাত কি কাজে লাগাবে? রাসূল কর শবে বরাত রাসূলের মাস, শাবানুল শাহরি, শাবান আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, মেরাজের মাস কার মাস? আল্লাহর মাস। এখানে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, বলে হুজুর কেন? মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা আল্লাহরে দেখতে চায়, আল্লাহকে দেখা দিত না, সাফসুত না করে দিত। আর আপনার আমার নবীকে কোরআন শরীফ আমার সামনে 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে দিয়েছেন। এই জন্য বুঝে নিতে হবে রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, আর রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। তার মানে রমজান মাস আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আল্লাহ। এত বেশি বরাদ্দ করছে, যেই কোনো আপনি নরমাল একটা ইবাদত করবেন 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ি দেওয়া হবে সওয়াব। এত বেশি ফজিলত। এজন্য আমরা শবে মেরাজ থেকে আমরা কি করেছি? প্রস্তুতি নিয়েছি। শাবান মাসে আমরা মোটামুটি একটু রোজা রেখে নামাজ পড়ে আমরা কি করতেছি? স্টার্ট করতেছি আমলটা। ঠিক কিনা বলেন? কিন্তু পরিপূর্ণতায় ঢুকে যাব আল্লাহ যদি কবুল করে মার্চের 12 তারিখ থেকে। শুরুটা হবে 11 তারিখ থেকে। ঠিক কিনা বলেন? সেহরি খাওয়া এবং তারাবি রোজাটা শুরু হবে 12 তারিখ থেকে। আল্লাহ যদি কবুল করে আমরা পরিপূর্ণভাবে এটাকে চালিয়ে যাব। ঠিক না ভাই? ঠিক। এটাও কিন্তু শিখে বল হুজুর লাভ হইব কি? আল্লাহ রাসূল বলতেছে সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর। রাসূল কয় as-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? বুঝেন কি মজা, দেখেন না জিকিরের ফজিলত। 5 ওয়াক্ত নামাজ মানে আপনি আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটার পরিপূর্ণতা এসেছে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে চমৎকার ভাবে বলেছেন, কারো বাড়ির আঙ্গিনায় যদি পুকুর থাকে বা কোনো নদী থাকে বা জলাশয় থাকে, তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরে যেমনি কোনো ময়লা থাকবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের মধ্যে যে গুনাহ করবা, এই গুনার কাফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজের কারণে।
এরপরে বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, কি ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে এক সপ্তাহের গ্যাপ। রাসূল বলেছেন দুটো জুমা ঠিকঠাক মতো পড়তে পারলে মাঝখানের এক সপ্তাহের গুনাহ মাফ। এরপরে বলেছেন রমাদানু ইলা রমাদান, আল্লাহ রাসূল কয় এক রমজান থেকে আরেক রমজান। তুমি গত বছর রোজাটা ঠিকঠাক মতো পালন করেছো, কেমনে পালন করবা? মিছা কথা বলছে না, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের উপর জুলুম করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। এমনি করে করে সকল নোংরা কাজকে একেবারে টোটাল ডিলিট করে মুখে তালা ঝুলাই দিতে হবে। ঠিক নেই? ভেরি সিম্পল বিষয়। সময় সময় নামাজ পড়বেন, সময় সময় কোরআন তেলাওয়াত করবেন। রোজাকে রোজার মতো রাখার জন্য আপনারা যদি আমার লাইভ দেখে থাকেন, হয়তো আগামী কালকে বা পরশু যে কোনো দিনে আমি রোজার ফজিলত নিয়ে আলোচনা করব পরিপূর্ণভাবে। তবে এখন আপনাদেরকে একটু জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি। রাসূল বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। গত বছর রোজা আপনি ঠিকঠাক মতোই পালন করেছেন, এবার রোজা কিন্তু আসন্ন। আমি দেখতে পাই গত বছরের তুলনায় কিন্তু এই বছর মানুষের মধ্যে একটা আলাদা একটা উৎসাহ বিরাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? এখনই মানুষ রোজা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর চায়, বিভিন্ন ধরনের মানুষ আনসার খুঁজতেছে। তার মানে এখানে কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনাটা অনুভব করা যায়। ঠিক কিনা বলেন? আমরা চাই, আল্লাহ চায়, রাসূল চায়, পৃথিবীর সকল হক্কানি আলেমরা চায় সাধারণ মানুষ তোমরা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করো। আল্লাহ যে সময় নির্ধারণ করে দিয়েছে সেই সময় আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে যাও, তাহলে দুনিয়া আখিরাত দুটোই তোমার জন্য নিয়ামত হয়ে যাবে। রাসূল বলতেছেন এক রমজান থেকে আরেক রমজান, এখানে গ্যাপ আছে কিন্তু। যদি আমরা 365 দিনে এক বছর ধরি, তাহলে ধরেন এই বছর রোজায় 30 দিন, গত রমজানে 30 দিন চলে গেল, এই বছর ভাগ্য যদি ভালো হয় 30 দিন, তাহলে 30 60 দিন চলে গেল। কয় দিন চলে গেল? 60 দিন চলে গেল। মাঝখানে 305 দিন আছে অবশিষ্ট। কত? একদিন দুই দিন না, 305 দিন। আপনার আমার কানে নবী জানিয়ে দিয়েছে বন্ধু, এই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে দুই দিকের রোজার কারণে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ করা যাবে না। ঠিক না ঠিক? জেনে বুঝে সুস্থ অবস্থায় এইসব অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সাবধান, আজকে রাত্রে আপনি স্বইচ্ছা মতো ইবাদত করবেন। যদি মনে করেন যে আপনার মা বাবার সাথে আপনার সম্পর্কটা ভালো না, মা বাবাকে একটু সরি বলে দিবেন। আর আপনি মা বাবাকে সেবা করতে পারেননি, মা বাবা কবরে চলে গেছে, আজকে রাত্রিতে জিয়ারত করবেন। রাত্র তো প্রায় গভীর হয়ে যাচ্ছে, কি করবেন? কথা বলে না। জিয়ারত করবেন আগামীকালকে দিনের বেলা সুযোগ পেলে, অথবা ইফতারের সময় কোনো আলেমকে দাওয়াত দিয়ে, অথবা কোনো ফকির মিসকিনকে পাইলে তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্য করে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেন জানেন? পিতামাতার ইন্তেকালের পরে তাদের সেবা, তাদের সাথে ভালো আচরণ হলো, তাদের জন্য দোয়া করা, কি করা? তাদের জন্য দান সৎকার করা। তাদের জন্য কি করা? দান সৎকার করা। বাবা মার প্রিয়জন যারা বন্ধু ছিলেন, বাবা মা নাই, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।